যে গরম পড়ছে, ঠান্ডা ঠান্ডা আম পানা শরবত আজকে বানাবো। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আম শরবত বানাবো আজকে, না পুড়ে সিদ্ধ করে আমি আম পানা শরবত বানাবো আজকে খুব সহজে। ভীষণ মজা এভাবে আম পানা শরবতটা বানালে। তো আগে দেখতে পেলে 3টা আম আমি সিদ্ধ বসিয়ে দিলাম। সিদ্ধ বসার পর এখন এই যে তুলে নিলাম, সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। এখন খোসা ছাড়িয়ে নিতেছি। খোসা ছাড়িয়ে আমি আমগুলা আগে নরম করে নেব। একদমই কচি আম, এখন আটিও শক্ত হয়নি। আরও 1 মাস পরে তুই ভালোভাবে আমের আটি শক্ত হবে, পাকা শুরু হবে। তো এখনই আমের শরবত খেতে ভালো লাগবে। এরপরে আটি শক্ত হয়ে গেলে আর ভালো লাগবে না। তো একটা খোসা ছাড়িয়ে নিলাম, তো এই বাকি 2টারও আমি খোসা ছাড়িয়ে নেব। তো ওই মাটি চুলা আগুনের ভিতরে দিয়ে আম পুড়িয়ে শরবত বানালে আরও বেশি মজা হয়। তো আমি মাটি চুলা কোথায় পাবো, জলের ভিতরে সিদ্ধ করে আমগুলো সিদ্ধ করে নিলাম। তো ভালোভাবে যে খোসার ভিতরে অনেকটাই আম আমার লেগে আছে। তো খোসা থেকেও নিয়ে নিলাম। তো আমের ভিতরে বিষ আছে, বিষ ফেলে দিলাম। দিয়ে এখন আমি ছাঁকনি দিয়ে তো একবারেই ছেঁকে নেব। তো আর শরবতটা করলে আর ছাঁকা লাগবে না, একবারে ছেঁকে নেব। এখন কিন্তু প্রচণ্ড গরম, 40 থেকে 41 ডিগ্রি গরম পড়তেছে। অবশ্য আজকে একটু গরম কম আছে, 29 ডিগ্রি বা বা 28 29 হবে। তো আজকে একটু গরমটা কম আছে, তারপরে যেই গরম আছে খাওয়া দরকার এই শরবত। তো সব কিছু এখানে রেডি করে নিলাম। আম, গোলমরিচ গুঁড়ি, লবণ, লেবু, খেজুরের গুড়। তো এই শীতকালে যে খেজুরের গুড় নিয়ে আসছে, গুড় অনেকটাই এখনও আমার পড়ে আছে। তো যে সময় যে জিনিসটা খাওয়া হয়, শীতকাল গেলে তো খেজুরের গুড়ের কোনো আর থাকে না, মূল্য থাকে না। তখন কি মনও চায় না যে খেজুরের গুড় আর খাই। তো এখন আজকে শরবত বানাবো, সেজন্য 1 গ্লাস খেজুরের গুড় নিয়ে নিলাম। তো ওই ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা জল বের করে দিয়ে দিতেছি। তো বরফ এখন দেব না, গ্লাসের ভিতরে তো বরফটা দেব। লেবু স্লাইস করে কেটে নিলাম, লবণ নিলাম, গোলমরিচের গুঁড়ি নিলাম। তো প্রথমে আম দিয়ে নিতেছি। আম দেওয়ার পরে আমি একটু মিশিয়ে পরে আমি গুড় দেব। গুড় দেওয়ার পরে ব্লেন্ডার করে নেব। তো আমার হাতে কম সময় ছিল, সেজন্যে আমি হাত ধৈর্য ধরে গুলিনি, একদমই ব্লেন্ডার করে নিলাম। তাড়াহুড়া ছিল, তাড়াতাড়ি করে ব্লেন্ডার করলাম, বাস গুঁড়ো গলে গেল আর আমটা খুব ভালোভাবে মিশ হয়ে গেল। তো সবটুকু গুড় আমি প্রথমে ভাবলাম যে সবটুকু গুড় দেবো নাকি না দেব। তো সবটুকু গুড় দেওয়ার পরও আমি দেখলাম গুড় মিষ্টি আরও দরকার। পরে একটু চিনি দিয়ে দিলাম। এই যে ব্লেন্ডার করে নিলাম, ব্লেন্ডার করাতে এরকম ফেনা ফেনা দেখা গেল, কিন্তু খুব সুন্দরভাবে মিশ হয়ে গেল। কোনো আর আম বুঝেই যাচ্ছে না, আমের চাকচাকা বোঝা যাচ্ছে না। তো এই পরিমাণ মতন আরও চিনি দিয়ে দিলাম। এবার দিলাম লবণ। ভীষণ টক এই আম, 3টা আম দিলাম, 3টা আমের ভীষণ টক। এখন দিয়ে দিলাম এখানে গোলমরিচ। তো গোলমরিচ তোমাদের পছন্দ মতন যদি দিতে মন চায় দেবে, না মন চাইলে নাও দিতে পারো। এখন লেবু স্লাইস করে কেটে নিলাম, লেবু দিয়ে দিলাম। লেবু দেওয়ার পরে আর কিছুই এখানে আমি ব্যবহার করব না, এই লবণ, গোলমরিচ, চিনি, গুড়। এখন শরবত ঢেলে নেব। সামান্য আরেক চিমটে গোলমরিচ দিয়ে দিলাম, কালো গোলমরিচ আমি এখানে দিয়ে দিলাম। সামান্য আর 1 চিমটি লবণ দিলাম। আমি বোঝা যাইতেছে যে অনেক টক, একটু ভালো পরিমাণে মিষ্টি ঝাল না হলে আবার মিষ্টি মিষ্টি টক টক ভাবটা লাগবে না।
ঝাল ঝাল। এই এখন 3টা গ্লাস নিলাম। তো আমরা মানুষ এখানে আছি 3 জন, 3 জনের জন্য 3 গ্লাস শরবত আমি এখন ঢেলে নেব। দুপুরে তো খাওয়া দাওয়া শেষ। তো এই খাওয়া দাওয়ার পরে এখন আমি শরবত খাবো। তো ভাত খাওয়ার আগে শরবত খেতে একদমই ভালো লাগে না। এখন বরফ দিয়ে দিতেছি গ্লাসের ভিতরে। তো কে তোমরা কীভাবে আম পান্নার শরবত খাও অবশ্যই জানাবে। কে কে এখনও খাওনি। গরম আম কিন্তু সিজন চলে আসছে। কাঁচা আমের আম পান্না শরবত ভীষণ মজা। আমি প্রতিবারই বানিয়ে থাকি, 2-3 বার করে বানিয়ে থাকি প্রতিবারই। তো এবারে প্রথমবার এখন আমি বানিয়ে নিতেছি, যেহেতু ভিডিও করে কোনো কিছু বানালে আগে ভিডিওর কথাই মনে পড়ে যে আমি আগে ভিডিও করব পরে। তো আজকে ভিডিও বানিয়ে নিতেছি আর শরবতও করতেছি। কালারটা ভীষণ সুন্দর আসছে গুড়ের কারণে। তো এখন এই যে কালারটা খুবই সুন্দর আসছে। তো কেমন হলো অবশ্যই জানাবে। তো এখন আমরা শরবত খাবো। ওরা ভাই বোন দুজনে 2টা গ্লাস নিয়ে নিল, আর একটা গ্লাস আছে। একটা এই যে পাইপ নিয়ে নিলাম। প্রথমে ভাবলাম পাইপে খাবো, পরে না, পাইপ দিয়ে আর ভালো লাগলো না, পরে এমনিতেই শরবত খেয়ে নিলাম। তো একদম কলিজা মন সব ঠান্ডা হয়ে গেল। তো আজকের মতন ভিডিও এ পর্যন্ত। ভালো লাগলে লাইক দিবে, শেয়ার করবে। টাটা।